আজকে আমরা করব মাধ্যমিকে 2018 সালের কোশ্চেনের সলিউশন। ঠিক আছে, শুধু শর্ট কোশ্চেনগুলো করবো, একের দাগে 1 নম্বর ও 2 নম্বরের অঙ্ক। দেখো, প্রথম অঙ্কটা পড়েছিল বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। সুদ বার করতে দিয়েছে, তাহলে ফর্মুলায় ডাইরেক্ট ফেলে দেবো। ফর্মুলা হচ্ছে আই সমান পি টি আর বাই 100। এটা হলো ফর্মুলা। ঠিক আছে, পি দেওয়া আছে এ টাকা, তাহলে এ বসে গেল। টি দেওয়া আছে বি মাস, তাহলে তাকে বছর করলাম 12 দিয়ে ভাগ করে। আর সুদের হার দেওয়া আছে 10%, তাহলে 10 হয়ে গেল। আর তলায় আছে 100, 0 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল এ বি বাই 120। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল এ বি বাই 120, বি এর অ্যান্সার। তারপরে 2 অঙ্কটা দিয়েছে এক্স ভেরিজাজ ওয়াই হলে কোনটা হবে। তাহলে দেখো, এক্সটাকে এদিকে যদি বর্গ করি তাহলে এও বর্গ হবে, যদি কিউ করি তাহলে কিউ হবে। ঠিক আছে, উভয় পক্ষ একই হবে, তাহলে এখানে ডি এরটা দেখো একই আছে, তাহলে ডি এরটা হয়ে গেল উত্তর। এরপরে দিয়েছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই যে বৃত্ত আঁকলাম, আর মনে করো এই এ বি সি ডিটা হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি আর ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এ কোণটা দেওয়া আছে 100 ডিগ্রি, আর সি কোণের মান কত বার করতে দিয়েছে। ঠিক আছে, দেখো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে কি, যে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এইটা আর এটা দেখো বিপরীত কোণ, তাহলে এটা দুজনের সম্পূরক হবে। তাহলে এই যদি 100, তাহলে এ হয়ে গেল 80, নিয়ে যোগ করে দেখো 180, তাহলে 80 ডিগ্রি হয়ে গেল উত্তর। ঠিক আছে, তারপরে বলছে ষষ্ঠিক মান বার করে দিয়েছে, তাহলে দেখো দেওয়া আছে 7 পাই বাই 12 রেডিয়ান দেওয়া আছে। একে কী করতে হবে, ডিগ্রিতে আনতে হবে। এটাকে 180 বাই পাই দিয়ে গুণ করে দিতে পারো, অথবা পায়ের জায়গায় 180 বসিয়ে দিতে পারো। তাহলে পায়ের জায়গায় 180 বসিয়ে দিই, তাহলে পায়ের জায়গায় 180 বসে গেল, আর এটা 12 হয়ে গেল। ঠিক আছে, 12 দিয়ে কাটলে 12 একে 12, 5 12 60, 15 হয়ে গেল, তাহলে 105 হয়ে গেল। তাহলে 105টা হয়ে গেল উত্তর। তাহলে এটাও সোজা। এরপরে দেওয়া আছে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে কর্ণের ফর্মুলা জানি, কর্ণ সমান √, বাহু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে হলো √3 এ স্কোয়ার। কর্ণটা ডি দেওয়া আছে, তাহলে ডি সমান হয়ে গেল, এটা হলো √3, আর এ এখানে প্লাস মাইনাস হয়, কিন্তু যেহেতু দৈর্ঘ্য মাইনাস হতে পারে না, তাই সবসময় প্লাসই উত্তর বেরোবে। তাহলে √3 এ, তাহলে ডি সমান √3 এ, বি এরটা হয়ে গেল অ্যান্সার। এরপরে দেখো রয়েছে যে একটা দেওয়া আছে, এখানে অঙ্কটা একটু ভুল আছে, এক্স আর ওয়াইয়ের মাঝে 9 থাকবে। তাহলে এই সংখ্যাগুলির গড় কত হবে। একটু গড় বার করা সোজা, যে সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলোর যোগফল লিখতে হবে, প্লাস 9 ওয়াই আর 16। তাহলে কটা সংখ্যা আছে, 3টে 3টে 6টা, তাহলে 6, এদের গড় দেওয়া আছে 9। বোঝা গেল। তাহলে এইখানে দেখো 6 যোগ করে দাও, আর 9টা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে তোমার হয়ে যাচ্ছে 6 আর 9 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 আর 6 28, মানে 38 এরকম কিছু হচ্ছে। তাহলে 38, 38 দ্বারা মুছতে হবে এটা। তাহলে 6 আর 7 হচ্ছে 13, এটা দ্বারা আরও করিনি, যোগ করিনি, 13 এক্স প্লাস ওয়াই, 9 আর 16 হচ্ছে 25, সমান 6 9 54। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 38, তাহলে 8 আর 14, 6 14, এটা তো মিলছে না, কোনো একটা গন্ডগোল আছে। এই অঙ্কটা কোনো গন্ডগোল আছে, কিন্তু পদ্ধতিটা হলো সবগুলো যোগ করে সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই গড়। এটা তোমরা চেক করে একটু দেখে নেবে, এখানে হয়তো মিলছে না। 9টা হয়তো 8 হতে পারে, এটা মনে হচ্ছে 8 হবে, এটা 8 হবে, এখানে 8 থাকবে। তাহলে এখানে যদি 8 থাকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 37, এটা 8 থাকলে এটা হয়ে যাচ্ছে 24, 37 থেকে বাদ করলে হলো 17। হ্যাঁ, এটা মিলছে, এক্স প্লাস ওয়াই সমান 17, তাহলে বিয়েটা মিলছে। দেখো চেক করে নেবে তোমরা। 2 নম্বরটা, তার 2 নম্বরটা এবার শূন্যস্থান পয়েন্ট চলে এসেছে, এগুলো 1 নম্বর অঙ্ক।
বার্ষিক 8% হার সরল সুদে কোনো মূলধনের n বছরের সুদ বলে দেওয়া আছে ওইটা। তাহলে আইটা বলে দেওয়া আছে, আই হচ্ছে আই সমান পি টি আর 100। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার সূত্র। এবার বসিয়ে দাও, সুদটা দেওয়া আছে তোমার, দেওয়া আছে পি এন আর বাই 25, এটা হচ্ছে সুদ। এবার দেখবো, ধরে নিচ্ছি মূলধনের পরিমাণটা আমরা ধরে নিলাম এক্স, তাহলে মূলধনের জায়গায় পি এর জায়গায় এক্স বসে গেল। টি টি মানে হচ্ছে তোমার এন বছর, আর মানে আর বাই 100। ঠিক আছে, 25 4 100 কেটে দিলাম, আর এন এন কেটে গেল, আর আর কেটে গেল। ঠিক আছে, তাহলে এক্স সমান বেরিয়ে গেল 4p। এখানে উত্তর হয়ে গেল 4p। ঠিক আছে, তাহলে মূলধন হয়ে যাবে, মূলধনের পরিমাণ লিখে দিতে হবে 4p, এটা হয়ে গেল। এবার বলছে এই সমীকরণটা এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তুমি ভালো করে খেয়াল করো, কোনো একটা সমীকরণ দ্বিঘাত হতে গেলে তার এক্সের সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার থাকতে হবে। তাহলে এক্স স্কোয়ার টার্মটা যদি না থাকে তাহলে তাকে দ্বিঘাত বলবো না। তাহলে এই যে এক্স স্কোয়ার যুক্ত যে পদটা রয়েছে সেই পদটা যদি না থাকে তার মানে এর মানটা 0 হতে হবে। তাহলে -2 সমান হয়ে গেল 0, তাহলে এ সমান 2 হয়ে গেল উত্তর। তাহলে এর মান 2 হলে সমীকরণটা দ্বিঘাত হবে না, বাকি যে কিছু হলে যে কোনো মান থাকুক দ্বিঘাত হবে। এবার বলছে যে বৃত্তস্থ সামান্তরিক মানেই সে কী হয়ে যায়, আয়তক্ষেত্র হয়ে যায়। ঠিক আছে, কারণ এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আর এই বাহুটার সাথে সমান বলছি সমান্তরাল, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হলে কী হয়, দেখা যায় যে বৃত্তস্থ চতুর্ভুজটা একটা আয়তক্ষেত্র হয়। তাহলে আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি জানি, তাহলে এই কোণের মান কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে গেল। বুঝা গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল। তারপরে একটা কাঁটা পেন্সিলের মুখ, তাহলে পেন্সিল তো তোমরা দেখেছো এরকম, এটা হচ্ছে পেন্সিলের মুখ। হলো, পেন্সিলের মুখটা এরকম থাকে, এটা হচ্ছে পেন্সিল। তাহলে এই পেন্সিলের মুখটা কীরকম দেখতে, শঙ্কু আকৃতির। তাহলে পেন্সিলের মুখ হয়ে গেল শঙ্কু আকৃতির, আর বডিটা হয়ে গেল দেখো চোঙের মতো, চোঙ মানে পাইপের মতো, আর মাথাটা হয়ে গেল শঙ্কুর মতো। তাহলে শঙ্কু আর চোঙ। আর মধ্যগমিতার মাপক হচ্ছে গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান। এটা হয়ে গেল। এরপরে বলছে নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। 2 বছরের বলে দেওয়া আছে, সরল সুদটা বলছে চক্রবৃদ্ধির সাথে বেশি। সত্য মিথ্যা লিখতে বলেছে, তাহলে মিথ্যা হবে, কারণ সরল সুদ চক্রবৃদ্ধির সঙ্গে থেকে কোনো সময় বেশি হতে পারে না। ঠিক আছে, সমান হতে পারে কিন্তু বেশি হতে পারে না। যদি 1 বছরের সুদ বলে, 1 বছরের জন্য যদি বলে, তাহলে চক্রবৃদ্ধি আর সরল সুদ সমান হয়, এটাও মনে রাখবে। অনেক সময় এটাও দেয় যে 1 বছরের জন্য হলে, আর বাকি 2 বছর বা 3 বছর 4 বছরের জন্য যাই হবে, চক্রবৃদ্ধি সুদের মানটা কী হবে, বেশি হবে। বেশি কেন হয়, এটা হচ্ছে যে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে যে আসলটা থাকে সেটার জন্য একটা সুদ পাওয়া যায়, দ্বিতীয় বছরে এই আসলটার সঙ্গে এই সুদটা যুক্ত হয়ে যায়, তাহলে আসলের পরিমাণ বেড়ে যায়, তৃতীয় বছরে সুদ পাওয়া যায়। তৃতীয় বছরের সুদটা আবার চতুর্থ বছরে আসলের সঙ্গে যুক্ত হয়ে যায়, চতুর্থ বছরে যে আসল হবে তার সাথে যুক্ত হয়ে যায়, এইভাবে বাড়তে থাকে। তাহলে আসলের মান বাড়তে থাকার জন্য কী হয়, সুদের পরিমাণ বেশি হয়। হলো, এবার বলছে ক্রমিক সমানুপাতি, তাহলে পরপর সমানুপাতি করতে হবে, তাহলে এইটা বা এটা সমান হতে হবে। তাহলে ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এক্স কিউ ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউ সমান হতে হবে। দেখা যাক সমান হয় কিনা। দেখো এখানে এক্স স্কোয়ারটা এখানে ওয়াই এক্স সাথে কেটে গেল, আর এখানে ওয়াইটা কেটে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই, আর এটাতেও তাই কেটে গেল, আর ওয়াই স্কোয়ারটা কেটে গেল, তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে ক্রমিক সমানুপাতি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল সত্য। বুঝা গেল, সত্য হয়ে গেল। বলছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশের কোণের মান কি হবে। তাহলে দেখো এটা মনে করো বৃত্তটা হলো না, এটা মনে করো বৃত্ত, আর এটা হয়ে গেলো অর্ধবৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা আমরা কত, 90 ডিগ্রি জানি। বলছে অর্ধবৃত্ত থেকে ছোট নিতে বলেছে, ছোট। তাহলে মনে করো ছোট, এইখান থেকে এই বৃত্তচাপটা দেখো, এই বৃত্তচাপটা হচ্ছে অর্ধবৃত্তের চাপ, এটা গোটা যদি অর্ধবৃত্ত হয়, তাহলে এর থেকে ছোটো নিচ্ছি, এই ছোটো নিলাম,
ছোট নিলে এই কোণটা কত হবে, এরকম হবে, হবে না? এবার দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে ছোট এই কোণটা, তাহলে কি হলো, স্থূলকোণ দেওয়া আছে, কিন্তু স্থূলকোণ হবে না, হবে সূক্ষ্মকোণ। তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। ঠিক আছে, এরপরের অঙ্কটা দেওয়া আছে, এটা সোজা অঙ্ক দেওয়া আছে, তাহলে লিখলাম সেক্স স্কোয়ার 27 ডিগ্রি, আর এটাকে লিখলাম কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, মানে 63 জায়গায় 63 জায়গায় 90 মাইনাস 27 বসালাম, দেখো বিয়োগ করে 63 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল সেক্স স্কোয়ার 27 মাইনাস কট স্কোয়ার 27। কট স্কোয়ার 27 কেন হলো, কট 90 মাইনাস থিটা সমান হচ্ছে এটা ট্যান হবে, ভুল হলো এটা, তাহলে এটা হয়ে গেল, আরেকবার করি, সেক্স স্কোয়ার 27 ডিগ্রি, আর এটা 90 মাইনাস থিটা মানে ট্যান 27 ডিগ্রি হলো, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সত্য মান কত হয় আমাদের, 1 হয়, তাহলে এটার মান হয়ে গেল 1, তাহলে হয়ে গেল সত্য। ঠিক আছে, এবার চলে যাচ্ছি, ও যদি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথমের কত হবে, তাহলে গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করে দিই, গোলক হচ্ছে 4/3 পাই আর কিউ, আরটা 2r হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে ব্যাসার্ধ। ঠিক আছে, আর আগে কত ছিল, আগে ছিল 4/3 পাই আর শুধু r কিউ, তাহলে দেখো এটা কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, হলো, তাহলে পড়ে রইল কত, 8 r কিউ, 2 এর কিউ মানে 8, আর তলায় রইল r কিউ, এটা কেটে গেল, তাহলে ক গুণ হলো, 8 গুণ। ঠিক আছে, তাহলে এটা হলো মিথ্যা। এরপরটা দেওয়া আছে সংখ্যাগুরু মান মানে যেটা বেশিবার থাকবে, তাহলে দেখো 1 করে স্কোর করেছে এরকম কজন আছে, 3 জন আছে, 2 করে করেছে 6 জন আছে, 4 জন আছে, 7 জন আছে, সব থেকে বেশি কজন আছে, 4 করে স্কোর করার সংখ্যা সব থেকে বেশি আছে 7, তাহলে সংখ্যাগুরু মান হয়ে গেল কত, 4, তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। এরপরটা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে বেড়ে এত হওয়ায় সুদ এত হলো, তাহলে প্রথমে সুদটা বার করি, প্রথম হচ্ছে শর্তানুসারে করে দিচ্ছি একবারে, তোমরা একটু লিখে করবে, 2 নম্বরের অঙ্ক। দেখো প্রথম ক্ষেত্রে 4% যখন সুদ তখন বার করছি, ধরে নিচ্ছি মূলধনটা হচ্ছে কত, মূলধনের মান এক্স। ঠিক আছে, তাহলে আমরা জানি সরল সুদের পরিমাণ কত হয়, এক্স মূলধন, টি মানে হচ্ছে 1 বছর, আর মানে হচ্ছে 4% বাই 100। ঠিক আছে, এই সুদটা থেকে এই সুদটা বিয়োগ হবে, তার মানে এক্স ইন্টু 1 ইন্টু এটা পূর্ণ ভেঙে একবারে লিখছি, 3 4 12 আর 3 15, 15 বাই 4 আর তলায় হলো 100 সমান হচ্ছে 60। ঠিক আছে, এটাকে সলভ করলে হয়ে যাবে, তাহলে এটা সলভ করি, এটা সলভ করলে তোমার এক্সট্রাকে কমন নিয়ে বাইরে বার করে দিলাম, আর লসাগু হয়ে গেল, এই 4টা নিচে এলো, তাহলে লসাগু হয়ে গেল 400, তাহলে এইটা হলো 16 আর এ হলো 15। ঠিক আছে, আর এ হয়ে গেল 60, তাহলে 16 15 বিয়োগ করে 1 হলো, তাহলে x সমান হয়ে গেল 4 6 24 নিয়ে 24,000, তাহলে মূলধনের পরিমাণ বেরিয়ে গেল 24,000। বুঝা গেছে, কিছু নেই। এরপরে দিয়ে আছে এ আর বি এর মূলধনের অনুপাত বার করবো, তাহলে বার করে নাও, তাহলে এ ইজ টু বি বার করছি, তোমরা লিখবে এ ও বি এর মূলধন অনুপাত বলে লিখবে, দিয়ে তারপর লিখবে, তাহলে 3টে করে শূন্য প্রথমেই বাদ দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল 15:45। ঠিক আছে, তাহলে 15 দিয়ে ভাগ করলে হলো 1:3, এটা বেরিয়ে গেল। আর ধরে নিচ্ছি মোট লাভ হয়েছে কত, x টাকা ধরে নিলাম, তাহলে দেখো বি এর মূলধনটা দেওয়া আছে, বি এর মূলধন হচ্ছে কত, 3/4, কারণ বিটা 3 আর টোটালটা হচ্ছে 4, ইন্টু লভ্যাংশ সমান হচ্ছে 3030, তাহলে x সমান বেরিয়ে গেল 3030 গণিত 4/4 নয়, হ্যাঁ 4 গণিত 4/3, তাহলে এটা কাটলে হবে 1 0 1 0, তাহলে 1 0 1 0 হয়ে গেল, তাহলে এটা গুণ করে দিলে হলো 1 0 1 0 ইন্টু 4। বুঝে গেছে, 4 টাকা লিখে করলাম, বলেছি এ এর লভ্যাংশ কত, তাহলে এর লভ্যাংশ দেখো এইটা হচ্ছে এক্স, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে 1/4, কারণ অনুপাত 1 আছে আর যোগ করে 4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে
কত হয়ে গেল? উত্তর হয়ে গেল 1 0 1 0। বুঝা গেছে? বুঝা গেল তো? এটা হলো যে এ এর লাভ, বেরিয়ে গেল এটা, তাহলে উত্তর বেরিয়ে গেল 1 0 1 0। তারপরে এইটা রয়েছে, দেখি এটা সিম্পলিফাই করি। 2x প্লাস 1/x সমান 2, এটাকে লসাগু হলো x, এ হয়ে গেল 2x স্কোয়ার, এ হয়ে গেল 1 সমান 2। আর এক লাইন করলে হলো 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x, এটা বেরিয়ে গেল। হ্যাঁ, এটা পাওয়া গেছে। তাহলে এবার যেটা মান বার দিই সেটা লিখছি x, আর এটা হচ্ছে 2x স্কোয়ার প্লাস x প্লাস 1। ঠিক আছে, দেখো 2x স্কোয়ার প্লাস 1 সমান 2x পেয়ে গেছি, তাহলে ওর জায়গায় বসিয়ে দেবো। তাহলে x বাই 2x প্লাস x, তাহলে x বাই 3x, x কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল 1/3। হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। ওটা কিছু নেই, কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে, তাহলে সমীকরণটা কী হবে? সমীকরণটা হয় x স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, এর ফর্মুলাটা মনে রাখবে, যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল, সমান 0। এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল x স্কোয়ার, বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে একটা বীজ 2 বলেছে, আর একটা বলেছে যোগফল -3 হলো x প্লাস 2 ইন্টু -3 সমান 0, বীজদ্বয়ের গুণফল। তাহলে এটা হয়ে গেল x স্কোয়ার, এটা মাইনাস, আর এখানে -1, তাহলে প্লাস x, আর হয়ে গেল -6 সমান 0। তাহলে এটা হয়ে গেল উত্তর, সমীকরণটা পেয়ে গেলাম। ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেমি, আর ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে। তাহলে এইখানে হচ্ছে পি বিন্দুর দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার, ঠিক আছে। আর পি কিউ আর পি আর বৃত্তের দুটো স্পর্শক, তাহলে এইদিকে একটা স্পর্শক আর এইদিকে একটা স্পর্শক অঙ্কন করলাম, হলো এই যে স্পর্শক দুটো যোগ করে দিলাম। তাহলে দেখো এইখানে এটা পি আর এটা কিউ, তাহলে এটা ব্যাসার্ধ, এ হয়ে গেল 5, এ হয়ে গেল 5। আমরা জানি, দেখো আমরা কি জানি, আমরা জানি যে স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে স্পর্শ বিন্দুতে কি হয়, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। পি কিউ আর পি আর বলেছে, এটা পাল্টাও বিন্দু নামটা। এবার দেখো পি কিউ ও, এই ত্রিভুজটা তাহলে কি ত্রিভুজ হয়ে গেল? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে ওপি হয়ে গেল অতিভুজ। আর অতিভুজ জানি আমি 13 সেন্টিমিটার, আর ও কিউটাও জানি 5 সেন্টিমিটার। তাহলে পি কিউটা বার করতে পারবো। তাহলে পি কিউ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে 169 মাইনাস 12, 12 25, তাহলে 25, ঠিক আছে। 25 বিয়োগ করলে হচ্ছে 144, তাহলে পি কিউ সমান পেয়ে গেলাম 12। তাহলে পি কিউ সমান পেয়ে গেলাম 12। আর দেখো বাইরে কোনো বিন্দু থেকে যদি স্পর্শ আঁকা যায়, তাহলে দুটো স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এও হয়ে গেল 12। তাহলে দেখো পি কিউ ও, এই ত্রিভুজের সব বাহুগুলোর সঙ্গে সমান, তাহলে সর্বসম হয়ে গেল। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমাকে বার করতে হবে চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে পি কিউ ও আর, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কী হবে? এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করে 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে হাফ, ভূমি হচ্ছে কত? 12, আর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে 2 কেটে গেল, তাহলে 5 12 60 হয়ে গেল এর অ্যান্সার। বুঝা গেল? তাহলে এই হয়ে গেল ব্যাপার। এইখানে একটাই ফর্মুলা কাজে লাগছে, যে স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে স্পর্শবিন্দুতে লম্ব বা লম্ব হয় বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি দুটো জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তকে ফেললাম, এ বি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এটা হলো এ বি, আর এ হয়ে গেল সিডি, দুটো সমান দৈর্ঘ্যের জ্যা।
আর এইটা হয়ে গেল কেন্দ্র, ঠিক আছে, ও কেন্দ্র। নিয়ে বলছে যে এ ও বি কোণ 60°, এ ও বি কোণ, এই কোণটা হয়ে গেল 60°, ঠিক আছে। আর সিডিটা বলে দিচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে সিডি যদি 6 সেমি হয় তাহলে এইটাও 6 সেমি, সমান দৈর্ঘ্য বলেছে, ব্যাসার্ধ কেন্দ্র থেকে সমান দূরে, এটা ওটা বাদ দাও, এইখানে কেন্দ্র থেকে সমান দূরে, তাহলে সমান দৈর্ঘ্য বলেনি, সমান দূরে, তাহলে কেন্দ্র থেকে এই দুটো দূরত্ব হচ্ছে সমান, এটা সমান, এটা সমান, ঠিক আছে। এই কোণটা 60° বলেছে, এই দুটো যোগ করে নিলাম। তাহলে দেখো এই কোণটা 60° বলেছে, তাহলে এটাও বিপরীত কোণ কত হবে, 60° হবে। যদি লিখে ফেলি এ ও বি কোণ সমান 60° সমান হচ্ছে সি ও ডি কোণ, এটা বুঝে গেছে, এটা হয়ে গেল 60°। তাহলে এই কোণটা 60°, আর দেখো এইটা আর এই বাহুটা সমান, ও সি সমান ও ডি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝে গেল। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, তাহলে এ যদি 60 হয় আর তিনটে মিলে 180 হয়, তাহলে এও 60 এও 60, বোঝা গেল। তাহলে পেয়ে গেলাম যে এইখানে কোণগুলো সব কটাই সমান। তাহলে এই ত্রিভুজটা যে ও সি ডি কোণ, ডি ত্রিভুজ, এটা কি হয়ে গেল, সমবাহু। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60° করে হয়, তাহলে সমবাহু ত্রিভুজ, বোঝা গেল। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয়, এ যদি 6 হয়, এও 6 এও 6, তাহলে ও সি সমান ও ডি সমান 6 হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল 6 সেমি, বুঝা গেছে, করে ফেলবে, কিছু না এটা। এরপরে এটাও হ্যাঁ, এটা বুঝে গেছে। এটা হচ্ছে ট্যান থিটা দেওয়া আছে, আর কট সমান লিখবো 1/tan থিটা সমান 2 দেওয়া আছে। তাহলে লসাগু করে দিলে এটা হয়ে গেল ট্যান স্কোয়ার থিটা, আর এ হয়ে গেল 1, আর তলায় হয়ে গেল ট্যান থিটা সমান 2। তাহলে আর লাইন করবো, ট্যান স্কোয়ার থিটা, এইটার গুণ হয়ে উপরে এইটা গুণ হয়ে এই দুইয়ের সাথে গুণ হয়ে গেল, এইদিকে হলে বিয়োগ হলো, তাহলে বিয়োগ হয়ে একবারই লিখছি 2 tan থিটা প্লাস 1 সমান 0। দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে পেয়ে গেলাম ট্যান থিটার মানটা কত, 1, ঠিক আছে। বসিয়ে দাও এখানে, ট্যান থিটা ট্যান টু দি পাওয়ার 7 থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটা, এর মান তো 1 বসিয়ে গেল। আর কট মানে আমরা জানি 1/tan টু দি পাওয়ার 7 থিটা, কট মানে 1/tan থিটা, তাহলে 1 প্লাস 1/1 নিয়ে 2 হয়ে গেল অ্যান্সার, বুঝে গেছে। এবার আসছি তারপরে যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে এরকম মনে করে এটা স্তম্ভটা আলো পড়েছে দিয়ে ছায়া তৈরি করেছে, ঠিক আছে। তাহলে স্তম্ভের উচ্চতাটাকে এইচ ধরলাম, আর ছায়া শ্যাডো ধরলাম এইটা, ঠিক আছে। এইটা নিয়ে আমাদের দেওয়া আছে যে ছায়ার দৈর্ঘ্য এস বাই এটা থিটা কোণ, S/H সমান √3:1 দেওয়া আছে, হলো। তাহলে দেখো ভালো করে, ভূমি বাই লম্ব দেওয়া আছে, ভূমি বাই লম্ব মানে কট থিটা, তাহলে কট থিটা সমান √3/1 মানে √3 মানে হচ্ছে কট 30°, তাহলে থিটা সমান কত হয়ে গেল 30°, তাহলে অন্যদিকে কোণটা বেরিয়ে গেল 30°। তারপরে বলছে দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত এত দেওয়া আছে, সমান বলেছে। তাহলে ধরে নিচ্ছি যে একটা চোঙের ব্যাসার্ধ হচ্ছে R1, একটা হচ্ছে R2, তাহলে প্রথম চোঙের ক্ষেত্রফল হচ্ছে পাই R1 স্কোয়ার H1, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে পাই R2 স্কোয়ার আর H2, এটা হচ্ছে প্রথম চোঙের ব্যাসার্ধ, আর এটা উচ্চতা, আর এটা হচ্ছে দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ R2, আর H2টা হচ্ছে দ্বিতীয় চোঙের উচ্চতা, হয়ে গেল। পাই কেটে গেল, তাহলে এইখানটা পেয়ে গেলাম R1, আর এই R2টাকে নিচে নিয়ে এলাম, তাহলে এই দুটো হয়ে গেল হোল স্কোয়ার সমান H2/H1, ঠিক আছে। H1/H2টা দেওয়া আছে 1:2,
তাহলে H2/H1 হয়ে যাবে 2:1। বোঝা গেছে? তাহলে এটা রুট করে দাও, তাহলে R1:R2 হয়ে গেল, 2 এর রুট করলে হলো √2:1। তাহলে বেরিয়ে গেল। যেহেতু ব্যাসার্ধ পজিটিভ তাই রুট করলে এটা পজিটিভ ভ্যালুই নিতে হবে। তাহলে ব্যাসার্ধের অনুপাত বেরিয়ে গেল। এরপরে বলছে নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে আয়তন আমরা জানি 2/3 পাই r³ সমান 144 পাই। পাইটা কেটে গেল, পাই কেটে গেল। তাহলে r³ সমান দাঁড়ালো, পাই কাটলো, 144টা কাটলো, পাইটা কাটলো 144 গণিত 3/2। ঠিক আছে, 2টা কাটলে হলো 2 সাথে 14 আর 2 দিয়ে 4। তাহলে r³ সমান বেরোলো 72 গণিত 3। 72 মানে 8 9 72, 8 মানে হচ্ছে 2 এর কিউ, আর 9 আর একটা 3 মিলে হলো 3 এর কিউ। ঠিক আছে, এটা যদি বুঝতে না পারো তাহলে এটা রুট পাল্টে দিই। তাহলে 8 গণিত 9 গণিত 3। 8 মানে হচ্ছে 3টে 2 এর গুণ, আর 9 মানে 3টে দুটো 3 এর গুণ, আর একটা 3 ছিল। তাহলে এখানে দেখো 3টে, এখানে দেখো 3টে, তাহলে শুধু r সমান কত হয়ে যাবে 2 গণিত 3। মানে এখান থেকে একটা এলো, এখান থেকে একটা এলো, তাহলে হয়ে গেল 6। বার করে দিয়েছে ব্যাস, তাহলে 2r সমান হয়ে গেল 12। বুঝে গেল? তাহলে 2r হয়ে গেল 12। এরপর একটা দিয়েছে পরিসংখ্যান বিভাজনের গড় দেওয়া আছে। তাহলে গড়ের ফর্মুলা ফেলে হলো, প্রত্যেক গড়ের ফর্মুলা ফেলে দিলাম, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। ঠিক আছে, বসিয়ে দাও। গড় হচ্ছে দেওয়া আছে তোমার 8.1, এটা দেওয়া আছে 132 প্লাস 5k, আর এইটা দেওয়া আছে 20। তাহলে এটাকে সমাধান করলে কি পাবো, যে 132 প্লাস 5k 20 টাকা দিয়ে গুণ হয়ে গেল, তাহলে 2 আর 16। তাহলে 5k হলো 162 মাইনাস 132, বিয়োগ করে দিলে হলো 30। তাহলে k এর মান পেয়ে গেলাম 6. বুঝে গেছে? কিছু নাই, এটা সিম্পল অঙ্ক হয়ে গেল। তাহলে 2018 সালের সমস্ত অঙ্কগুলো যেগুলো 1 আর 2 নম্বর অঙ্ক ছিল সেগুলো সব করে দেওয়া হলো। তোমরা সবাই চেক করে নেবে। কোনো স্লিপ মিস্টেক হয়ে ভুল হয়ে থাকলে কমেন্টে বলো, তাহলে আমি আবার ঠিক করে দেবো। আশা করছি ভুল নেই, তো লিখতে গিয়ে কোনো ভুল হয়ে যেতে পারে, তাহলে করে দিও। আর উপকৃত হলে বা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদেরকেও যারা টেনে পড়ে তাদেরকে শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ দাও। ভালো থেকো।